শুরুতেই আপনাকে ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে। যদি আপনাদের এরকম সার্ভার বা ওয়েবসাইট যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? জ্যাম্প এটা ইউজ করবেন। জ্যাম্প ইউজ করবেন। ঠিক আছে? এই জ্যাম্পটা আপনারা চাইলে লোকালি এটা দিয়ে কাজ করতে পারবেন। আপনারা চাইলে এটা দিয়ে লোকালিও কাজ করতে পারবেন। আচ্ছা, আমি জ্যামটা দিয়েই দেখাই আপনাদের। সেক্ষেত্রে হয়তো ভালো হবে। কারণ আপনারা হয়তো বাসায় জ্যাম দিয়েই ট্রাই করবেন। সো আ আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমার এখানে ডাউনলোড হচ্ছে। আমি আমি আপনাদের এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে জ্যামটা আপনারা ডাউনলোড করে নিয়ে নিয়েন। ঠিক আছে? আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো এটা একটা জ্যাম্প, এটা একটা আ আপনার ভার্চুয়ালি বা আপনার ডিভাইসে লোকালি আ একটা ওয়েব সার্ভার ক্রিয়েট করবে। ঠিক আছে? একটা ওয়েব সার্ভার ক্রিয়েট করে দিবে আপনার ডিভাইসে। যেখান থেকে আপনি লোকাল হোস্টে বিভিন্ন ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। যেটা শুধুমাত্র আপনার ডিভাইস থেকে অ্যাক্সেসেবল। যেটা শুধুমাত্র আপনার ডিভাইস থেকে অ্যাক্সেসেবল। তো এটা আসলে ডেভেলপাররা ইউজ করে থাকে। তাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করে তারা এখান থেকে ডিবাগ করে আরকি। তো জ্যাম্প এরকম কয়েকটা টুলস আছে। একটা জ্যাম্প আরেকটা আছে ওয়ার্ম। তো এই ২ টা জিনিস প্রত্যেকটা ডেভেলপার তাদের নিজে আ আ তারা আ তারা আ তাদের ডিভাইস থেকে এগুলোকে আ ডিবাগ করার জন্য, মানে যখন কাজ করতেছে এগুলো টেস্ট করার জন্য সে এই টুলস গুলো ইউজ করে থাকে। তো জ্যাম্প ডাউনলোড করে ইনস্টল করা হলে এখানে আপনি চাইলে লোকাল হোস্টে আপনি একটা অ্যাপ্লিকেশন এখানে হোস্ট করতে পারবেন। যেহেতু আমরা আ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাচ্ছি আজকে এবং ওয়ার্ডপ্রেস সিএমএস নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এরকম লোকালি একটা টুলস প্রয়োজন যেখানে আমরা ওয়ার্ডপ্রেস সাইটটা হোস্ট করব। আর ওয়ার্ডপ্রেসটা কিন্তু পিএইচপি দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেস কিন্তু পিএইচপি দিয়ে তৈরি। ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস যদি আমাদের নিজস্ব ডিভাইসে যদি আমরা এটা রান করতে যাই তাহলে আমাদের পিএইচপি থাকতে হবে। তো ইন্ডিভিজুয়ালি পিএইচপি ইনস্টল করলেও কাজ হবে না। আপনাকে অ্যাপাচি অথবা nginx এই টাইপ কিছু সার্ভার আপনাকে রাখতে হবে যেইটা আসলে ওয়েব রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করবে। ইউজারদের রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করবে। ঠিক আছে? তো আমরা জ্যাম্প ইউজ করতেছি এই কারণে যেটা আসলে ইউজারদের রিকোয়েস্ট ওই ডেটাবেস এবং পিএইচপি, মানে এখানে MariaDB আছে আসলে। ডেটাবেসের জন্য MariaDB আর পিএইচপি টা হলো এটা একটা আ ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। পার্ল এটাও একটা আলাদা ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এখানে আজকে প্রয়োজন হবে অ্যাপাচি, এই MariaDB আর পিএইচপি। তো এই ৩ টা জিনিস আমাদের আজকে প্রয়োজন যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাই। আমি আসলে হোস্টিং এ দেখাতে চাচ্ছিলাম। বাট হোস্টিং এ দেখাইলে অনেকের একটু কনফিউশন হবে। বাসায় প্র্যাকটিস করতে ঝামেলা হবে। তো যার কারণে আমি জ্যামটাতেই আপনাদের দেখাচ্ছি। আপনারা কি বলেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা, মনে করেন আপনি হ্যাকিং পারেন। ধরে নিলাম আপনি Facebook হ্যাকিং পারেন। তো আপনি Facebook হ্যাকিং পারেন, এখন আপনার বন্ধু আপনাকে বলল আর আপনার বন্ধুর জন্য আপনি Facebook অ্যাকাউন্ট হ্যাক করে দিবেন? আমি ধরে নিলাম আপনি Facebook হ্যাকিং পারেন। তো আপনার বন্ধু আপনাকে বলল যে একটা Facebook অ্যাকাউন্ট হ্যাক করে দেওয়ার জন্য। আর আপনি হ্যাক করে দিলেন। আর আপনার বন্ধু যদি বলে আ ডি আ
যে একজনকে খুন করতে হবে আপনি সে খুন করে দিবেন? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে আপনার আইডিয়া আছে? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট না থাকলে দেখে নিয়েন আরকি। আচ্ছা, ডাউনলোড করার পরে আমি জ্যামটা আ করলাম। তো এটা ওপেন করার জন্য আপনার কাছে উইন্ডোজ এর অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজটা নিবে। সো আমি ইয়েস করে দিব। আপনাকে একটা এখানে আ সে একটা দিচ্ছে, আ ওয়ার্নিং দিচ্ছে কারণ আমরা সি ড্রাইভ এর ভিতরে এই যে জ্যাম্প এর কাজগুলো করব, এটা আমরা মোটামুটি আ সি ড্রাইভ যেখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। সেই ফোল্ডারের ভিতরেই বাই ডিফল্ট আমরা এগুলোকে ইউজ করে থাকি। তো যার কারণে তারা একটা আমাদের ওয়ার্নিং দিচ্ছে। সো আমরা এটাকে জাস্ট ওকে করে বাইপাস করে দিব। দেন নেক্সট, এটাতেও নেক্সট করবেন। দেন আপনি এখানে সিলেক্ট করবেন কোন লোকেশনে এই জ্যামটা আপনি ইনস্টল করতে যাচ্ছেন। আপনি কোন লোকেশনে যাচ্ছেন? বাই ডিফল্ট উইন্ডোজ ইনস্টলেশন ড্রাইভের জ্যাম্প নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করবে। সেখানেই এটা ইনস্টল হবে। সেখানেই এটা ইনস্টল হবে। আমি লোকেশন চেঞ্জ করছি না। আপনি চাইলে লোকেশন চেঞ্জ করতে পারেন। ডান পাশে এই আইকনে ক্লিক করে আপনি যেকোনো লোকেশনে এটা ডিফাইন এখানে করতে পারেন। তো আমি ডিফল্ট লোকেশনটা রাখছি। দেন নেক্সট। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। দেন নেক্সট। দেন রেডি টু ইনস্টল। নেক্সট। এখন এটা ইনস্টল হবে। ঠিক আছে? দেখেন এটা ইনস্টল হোক। এর মাঝে আমি কিছু কথা বলে নেই আপনাদের। আমি জানি যে আপনাদের আ অনেকের মানে অনেকের ইচ্ছা যে Facebook অ্যাকাউন্ট হ্যাক করবেন। Facebook অ্যাকাউন্ট হ্যাকিং এইটা আ যদি বলেন সম্ভব কি সম্ভব না? আমি বলব সম্ভব। তবে সেক্ষেত্রে এটার জন্য ভাই আ মানে যে এখন যেভাবে বলতেছেন Facebook হ্যাকিং শিখতে চায়, এই কথার চাইতে হ্যাকিং কি জিনিস বা জিনিসগুলো কিভাবে কাজ করে এগুলো নিয়ে একটু রিসার্চ করেন। ঠিক আছে? কি, কি ভালনারেবিলিটির মাধ্যমে একটা ওয়েব অ্যাপ্লিকেশন মানে হ্যাকিং এর শিকার হইতে পারে, এই জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করেন। ঠিক আছে? তাহলেই সব আইডিয়া পেয়ে যাবেন। আপনি স্পেসিফিক একজন পারসনের অ্যাকাউন্ট হ্যাক করতে যাচ্ছেন মানে কি? ওই পারসনের দুর্বলতা খুঁজতে হবে। ঠিক আছে? বাট আ অ্যাকচুয়ালি হ্যাকিং এই জিনিসটা আ এটা আসলে কিভাবে বলবো? আচ্ছা। জিনিসটা হলো যে হ্যাকিং জিনিসটা সমর্থন করে এমন যে আপনি কোন একটা সিস্টেমে যদি আপনি প্রবেশ করতে পারেন, ওই সিস্টেমে আপনি চাইলে আপনার মতো করে যেকোনো কিছু করতে পারবেন। এটাকে আসলে মানে হ্যাকিং বলা চলে। মানে আনঅথরাইজড অ্যাক্সেস নিয়ে একটা সিস্টেমে প্রবেশ করে আপনি আপনার ইচ্ছামত যেকোনো কিছু করতে পারতেছেন। এটাকে হ্যাকিং বলা চলে। বাট আপনারা যেটা চাচ্ছেন যে একটা পারসনের অ্যাকাউন্ট হ্যাকিং, তাহলে কি এটা কি মানে Facebook হ্যাকিং হচ্ছে? না ওই পারসনকে হ্যাকিং করা হচ্ছে? একটা পারসনকে হ্যাকিং করা হচ্ছে। কিভাবে? ওই পারসনকে বিভিন্নভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তার Facebook পাসওয়ার্ডটা আপনি নিয়ে কাজ করছেন। তো এটা Facebook হ্যাকিং না। এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে Facebook হ্যাকিং কোনটা হইতো? ধরেন আপনি একটা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন। তো ওই অ্যাকাউন্টে প্রবেশ করা মানে আচ্ছা, ওই অ্যাকাউন্টে প্রবেশ করা মানে হলো আপনি যেকোনো Facebook অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। ওইটাকে হ্যাকিং বলা যাবে। যে আপনি আমার অ্যাকাউন্টে প্রবেশ করছেন। ঠিক আছে? আপনি আরেকজনের অ্যাকাউন্টে প্রবেশ করতে মানে উইথআউট এনি আ হ্যাসেল আরকি। তো ওটাকে হ্যাকিং বলা যাবে। ঠিক আছে? আপনারা ইনস্টল নাও করতে পারেন। পরে ভিডিও দেখে বাসায় প্র্যাকটিস করেন তাহলেই হবে। পরে ভিডিও দেখে বাসায় প্র্যাকটিস করেন।
এখন জাস্ট আমার এই জিনিসগুলা ভালোভাবে বোঝার ট্রাই করেন যে বুঝতে পারতেছেন কিনা। আর যদি মনে করেন যে আপনি এখন আমার সাথে করবেন, ওয়েলকাম, আপনি করতে পারেন। ঠিক আছে? অ্যালাও অ্যাক্সেস দিলাম। Finish. Do you want to start the control panel now? Yes, this ওপেন হবে এখন। দেখেন এটা ইনস্টল করার পরে এই জিনিসগুলো আসবে, এই ফিচারটা আসবে এখানে। ঠিক আছে? তো আমার একটা ওয়েব সার্ভার রান করার জন্য আমার ৩ টা জিনিস এখানে ২ টা জিনিস প্রয়োজন এখানে। Apache আর MySQL। Apache রান করলে সে Apache PHP কে ইউজ করবে। তো Apache আর MySQL এই ২ টা জিনিস আমি এখানে ইউজ করব। Apache টা স্টার্ট করব আর MySQL টা স্টার্ট করব। তো দেখেন এখানে এই ২ টা স্টার্ট করার সাথেই ৩ টা পোর্ট এখানে ওপেন হয়ে গেছে। ৩ টা পোর্ট এখানে ওপেন হয়ে গেছে। 80443 আর 3306। তো এই ২ টা জিনিস হলো 80443 আর 3306। এখানে এই ৩ টা পোর্ট ২ টা জিনিস সার্ভ করবে। আচ্ছা, এই এই আ এই ৩ টা পোর্ট ২ টা জিনিস সার্ভ করবে। Apache এটা হলো আপনার মানে ওয়েব রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করবে। আর এই MySQL 3306 এটা হলো ডেটাবেসকে করবে। ডেটাবেসকে সে আ অপারেট করবে আরকি। বা এই 3306 এই পোর্টের মাধ্যমে আপনি ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা। তো যেহেতু এখানে ২ টা জিনিসই আমি অলরেডি রান করছি Apache আর MySQL। তো এখানে আ ২ টা সার্ভিস ৩ টা পোর্টের আ মাধ্যমে এখানে অ্যাক্সেস করার জন্য একটা আ রাস্তা ক্রিয়েট হয়ে গেছে আসলে। তো আমি এগুলোকে অ্যাক্সেস করার ট্রাই করে দেখি। লোকাল হোস্ট দেই। দেখেন লোকাল হোস্টে দেওয়ার সাথেই আমাকে আ ইয়েতে নিয়ে আসছে। একটা পেইজে নিয়ে আসছে। এখন চিন্তা করেন আমি যদি এগুলোকে অফ করে দেই, এগুলো অফ করে দেই, দেখেন আর কিন্তু কাজ করবে না। কারণ এটা অফ হয়ে গেছে। আমি এখানে এটা অন করে দিব আবার। এটা আমি আবার অন করে দেই। দেখেন এখানে আবার কাজ করবে। এই যে কাজ করছে। কারণ এই Apache সার্ভারটা ইউজারের রিকোয়েস্ট হ্যান্ডেল করতেছে। Apache সার্ভারটা ইউজারের রিকোয়েস্ট হ্যান্ডেল করতেছে। এই যে লোকাল হোস্ট ড্যাশবোর্ড এটা আসলে কোন জায়গা থেকে এই ফাইলগুলো লোড করছে। জ্যাম্প এগুলো কোন ফোল্ডার থেকে এগুলো লোড করতেছে। দেখেন। এটা হলো সি ড্রাইভ জ্যাম্প। ঠিক আছে? সি ড্রাইভ জ্যাম্প। এখানে দেখেন htdocs নামে একটা জিনিস আছে। htdocs। এই যে htdocs। এখানে দেখেন এই যে জ্যাম্প। আমি যদি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি নিউ ফোল্ডার। দেখেন AWS 43। তো এখানে আমি এখন যদি লিখি AWS 43 দেন আমাকে ওই লোকেশনে নিয়ে আসছে বাট এখানে কিন্তু কিছুই নাই। এই লোকেশনে এখানে কোনো ফাইল ফোল্ডার কিছুই নেই। তাই না? এখানে কিছু আছে AWS 43 এর ভিতরে কিছু আছে? কিছুই নাই, এম্পটি। দিস ফোল্ডার ইস এম্পটি। তো আপনি যদি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করেন, টেক্সট ফাইল।
এখন দেখি রিলোড দেই। দেখছেন? এখন সেই ইনডেক্স ফাইলটা ধরে নিচ্ছে ইনডেক্স ফাইলে আসলে কিছু নেই। যার কারণে ইনডেক্স ফাইলে কিছু না থাকার কারণে সে টেস্ট দিলাম। দেখি এখানে কি আসে, রিলোড দেই। এই যে দেখছেন আসছে। এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলবেন? দেখেন তো আপনারা এইটুকু বুঝতে পারছেন কিনা? আচ্ছা, অ্যাকাউন্ট কিভাবে রিকভার করতে হবে এটা নিয়ে আপনাদের একটা ক্লাস হবে। আমাদের ফাহিম ভাই সেই ক্লাসটা নিবে। সেটা নিয়ে এখন আমরা ওই বিষয় নিয়ে এখন মাথা না ঘামাই। এখন আমরা ক্লাস টপিকস নিয়ে আলোচনা করি। ক্লাস টপিকসে থাকি। আমরা ক্লাস টপিকসে থাকি। তো আমি বললাম না এইখানে দেখেন, তো আমি AWS 43 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো এই ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি। এই ফাইলটা ডিলিট করে দিচ্ছি। সো এইখানে এখানে একটা এইখানে একটা আপনার ওয়ার্ডপ্রেস এর CMS ডাউনলোড করতে হবে। যেটা নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি আমি ক্লাস নিচ্ছি আমার ছোট ভাইয়ের ল্যাপটপ দিয়ে। আমার ল্যাপটপে সকল রিসোর্স মানে সবকিছু সেটআপ করা ছিল আসলে। আমার ছোট ভাইয়ের নতুন ল্যাপটপ আরকি। ওটা নিয়ে ক্লাস নেওয়ার কারণে এখানে অনেক রিসোর্স নেই। সেগুলো আমাকে নিয়ে এখানে আ আ আপনাদের এখানে দেখাইতে হচ্ছে। ঠিক আছে? তো wordpress.org, এই যে গেট ওয়ার্ডপ্রেস, এটা আমরা এখান থেকে ডাউনলোড করব। যে ডাউনলোড হয়ে গেছে। শো ইন ফোল্ডার। যদি আমার অলরেডি ডাউনলোড করা আছে 6.11 অলরেডি ডাউনলোড করা আছে। বাদ দেই। দেখেন এই যে ফোল্ডারটা আমি এখানে নিয়ে আসলাম, এটাকে এক্সট্রাক্ট করতে হবে এখানে। extract all। এটা এখানে এক্সট্রাক্ট হচ্ছে।
অনেক ছোট ফাইল আছে তো সিএসএস জেএসএস ফাইলগুলো আছে যেগুলা কপি পেস্ট হইতে একটু সময়ের প্রয়োজন আর কি, যার কারণে একটু সময় নিচ্ছে। তো দেখেন এখানে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির ভিতরে সবগুলো ফাইল এখানে চলে আসছে। তো আমি সবগুলো কাট করলাম, কাট করে আমার মেইন লোকেশনে নিয়ে আসবো, এই যে এই লোকেশনে নিয়ে আসবো। দেন এইটাও ডিলিট করে দেই, নতুন ফোল্ডার দিয়ে ক্রিয়েট হয়েছে ওইটাও ডিলিট করে দিই। দেখেন আচ্ছা এখন দেখেন আমি কিন্তু এখানে আচ্ছা এখানে এখন সবগুলো কি দেখা যাচ্ছে, ডাব্লিউপি অ্যাডমিন, কন্টেন্ট, ইনক্লুডস, ইনডেক্স, আরো অনেক ফাইল এখানে আছে, আরো অনেক ফাইল এখানে আছে। তো আমরা যেহেতু এখানে এটা রিলোড দেই, একটু রিলোড দেই। রিলোড দেওয়ার সাথে সাথে আমার যেহেতু ওয়ার্ডপ্রেস সিএমএস এর যে ফাইলটা আমরা নিয়ে আসছি, এই ফাইলটা এখানে রাখার সাথে সাথেই এবার রাখার পরে যদি আমরা একটা রিলোড দিই, দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসে কিন্তু লোগো চলে আসছে। লোগো ইনস্টল করতে দেখেন লোগো চলে আসছে, ইনস্টল জাস্ট আমরা স্টার্ট করে দিয়েছি অলরেডি, প্রথম ধাপে আছি, কন্টিনিউ করলাম। তো এখানে আমাদের বলতেছে বিফোর গেটিং স্টার্ট ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস। আমাদের কি লাগবে, ডেটাবেস নেম লাগবে, ডেটাবেস ইউজার নেম লাগবে, ডেটাবেস পাসওয়ার্ড লাগবে, হোস্ট লাগবে এবং টেবিল প্রিফিক্স লাগবে। এই জিনিসগুলো আমার প্রয়োজন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পূর্বে আমার এই জিনিসগুলো প্রয়োজন। যেটার একটা স্যাম্পল ফাইল আছে wp-config sample.php, ওই ফাইলে এই ইনফরমেশন গুলো একটা স্যাম্পল দেওয়া আছে, ঠিক আছে। তো এটার চাইতে আমরা দেখি সেগুলো একটু ক্রিয়েট করে আসি, এগুলো একটু ক্রিয়েট করি। localhost/phpMyAdmin, এই phpMyAdmin এ যাইতে গেলে আপনাকে অবশ্যই 3306 পোর্ট এটা ওপেন রাখতে হবে, আদারওয়াইজ phpMyAdmin কাজ করবে না, ঠিক আছে, আদারওয়াইজ phpMyAdmin কাজ করবে না। তো এখানে দেখেন আমাকে এখানে কি করতে হবে, এই জায়গাতে আমার ডেটাবেস নেম লাগবে, ইউজার লাগবে, পাসওয়ার্ড লাগবে, হোস্ট লাগবে, ঠিক আছে। সো ডেটাবেস, প্রথমে ডেটাবেস নেম, তো নিউ দিলে আমাকে ডেটাবেস ক্রিয়েট করতে দিবে। আমি আপনাদের নামেই একটা ডেটাবেস ক্রিয়েট করলাম, ক্রিয়েট AWS 43। আচ্ছা আমি যখন phpMyAdmin এ আসছি তখন আমাকে কোনো পাসওয়ার্ড চাইছে, চায় নাই, এটা সাডেনলি কেটে চলে গেছে। দেখছেন ওটা কানেক্ট চলে গেলে এইদিকে দৌড় মারবে আর কি। যাই হোক AWS 43 নামে ডেটাবেস আমরা এখানে ক্রিয়েট করলাম। তো আমরা যখন এখানে phpMyAdmin এ আসছি তখন কি আমাদের কাছে কোনো পাসওয়ার্ড চাইছে, চায় নাই। কারণ কি জ্যাম্পে বাই ডিফল্ট সে কোনো পাসওয়ার্ড নেয় না। এবং এখানে দেখেন এই যে ডেটাবেস সার্ভার ইনফরমেশন, দেখেন সার্ভার হলো এইটা, ডেটাবেস টাইপ MariaDB, SSL নট বিং ইউজড, এবং সার্ভার ভার্সন আছে, প্রোটোকল ভার্সন আছে, আর ইউজার এটা, ঠিক আছে। তো ইউজার মানে রুট আর এটা হলো হোস্ট। তো আর আমরা ডেটাবেস ক্রিয়েট করলাম 43, AWS 43। তো এইখানে আমরা দেখি লেটস গো তে ক্লিক করি। এখানে আমাকে বলছে ডেটাবেস নেম, ডেটাবেস নেম আমি কি দিব, আমি যে ডেটাবেস নেমটা ক্রিয়েট করছি এখানে কি নামে ক্রিয়েট করছি, AWS 43, AWS 43। আর ইউজার নেম কি, রুট, এখানে দেখেন রুট আছে ইউজার নেম, এই দেখেন ইউজার রুট। আর হোস্ট কি, লোকাল হোস্ট, ডেটাবেস এর লোকাল হোস্ট। আর পাসওয়ার্ড, জ্যাম্পে বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড থাকে না, জ্যাম্পে বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড থাকে না। আর টেবিল প্রিফিক্স, টেবিল প্রিফিক্সটা হলো আপনার এই ডেটাবেজে যত টেবিল ক্রিয়েট হবে প্রত্যেকটা টেবিলের শুরুতে ডাব্লিউপি লেখা থাকবে, প্রত্যেকটা টেবিলের শুরুতেই ডাব্লিউপি লেখা থাকবে। আপনি চাইলেও আপনার নাম লিখতে পারেন, এরকম করেও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনাকে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পূর্বে, আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পূর্বে আপনাকে এই কয়েকটা ইনফরমেশন অবশ্যই অবশ্যই থাকতে হবে।
যদি না থাকে তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না। ইভেন কি যে কোনো সিএমএস ফ্রেমওয়ার্কের অ্যাপ্লিকেশন যদি আপনি রান করতে যান, নতুন কোনো সার্ভার রান করতে যান, তাহলে আপনার এই কয়েকটা ইনফরমেশন মাস্ট প্রয়োজন। যদি ওয়েবসাইটটা ডাইনামিক হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা ডাইনামিক ওয়েবসাইটের এই কয়েকটা ইনফরমেশন মাস্ট প্রয়োজন, ঠিক আছে? তো এটা সবাই মনে রাখবেন। তো আমি সকল ইনফরমেশন এখানে দিয়ে সাবমিট দিচ্ছি। এখানে বলছে অল রাইট, সব ওকে আছে। রান দ্য ইনস্টলেশন। আমি যে ইনফরমেশন গুলো দিছি সেগুলো ঠিক না থাকলে এই পেজে আপনি আসতে পারতেন না। আমি যে ইনফরমেশন গুলো দিছি সেগুলো ঠিকঠাক না থাকলে আপনি এই পেজে আসতে পারতেন না। যেহেতু আমরা এই পেজে আসতে পারছি, তার মানে পূর্বের সকল ইনফরমেশন ঠিকঠাক আছে। ইউজার নেম আমরা একটা টাইটেল দিলাম এবং ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড আমি অ্যাডমিনই দিলাম, কনফার্ম দিলাম যে হ্যাঁ উইক পাসওয়ার্ড আমি অ্যাকসেপ্ট করছি। দেন ইমেইল ইউজ করলাম @admin.com, সার্চ ভিজিবিলিটি। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমাদের কাজ শেষ। বাট ইনস্টল বাটনে ক্লিক করার পূর্বে আপনাকে এই ইউজার নেম আর এই পাসওয়ার্ড এটা মাথায় রাখতে হবে, কারণ এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাকে ওয়ার্ডপ্রেসে নেক্সট টাইম লগ ইন করতে হবে। তবে আমি খুবই সহজ একটা পাসওয়ার্ড এখানে ইউজ করছি, অ্যাডমিন, কারণ লোকাল হোস্ট, কেউ চাইলে